হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে সমস্যাটি দেখাবো অত্যন্ত কমন একটি সমস্যা লেবু গাছের জন্য। লেবু গাছ আমাদের ছাদ বাগানে সবচেয়ে নামি দামি ফলের মধ্যে একটি ফল, যেটি আমরা নানা জাতের নানা বৈশিষ্ট্যের জাত সংগ্রহ করে থাকি ছাদ বাগানে। কিন্তু লেবু গাছে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা দেখা যায় ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে কিনা, যত ধরনের গাছ আছে তার থেকে বেশি সমস্যা কিন্তু এই লেবু গাছে দেখা যায়। আর আজকের সমস্যা হলো লেবু গাছের কচি পাতা বার হলে কী ধরনের সমস্যা পড়তে পারেন, কী ধরনের কীট পতঙ্গের আক্রমণ হতে পারে, এই সমস্যা থেকে আপনি বার হবার জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করবেন। ভিডিওর কয়েক সেকেন্ডে আপনাদের একটু জিনিস দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা কোনো পতঙ্গ গাছের উপরে বিস্তৃতভাবে বসে আছে এবং কিছু কিছু পতঙ্গ উড়ে উড়ে বার হচ্ছে। এই পতঙ্গগুলো যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা দেখেই চিনতে পারবেন, যারা অনভিজ্ঞ বা নতুন ছাদ বাগানি তারা চিনতে পারবেন না। হ্যাঁ ফ্রেন্ডস, এটি সেই সাদামাছি যেটির আক্রমণে গাছের পাতা বেহাল দশা হয়ে যায়। ছাদ বাগানে লেবু গাছের কচি পাতা আসলে এই ধরনের সাদামাছির আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণ হয়। আর আমার ছাদ বাগানে গত কয়েকদিন একটু না দেখার কারণে ছাদ বাগানে লেবু গাছের এই ধরনের সাদামাছির কিন্তু বৃহৎভাবে আক্রমণ হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটি চিন্তার বিষয় নয়, উপযুক্ত সময়ে সঠিক ট্রিটমেন্ট করলে কিন্তু ক্ষণিকের মুহূর্তে এই সাদামাছি কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। এখানে আরও একটি গাছের পাতা দেখুন, গাছের পাতাতে কিন্তু সাদামাছি একদম বাসা বেড়ে দুর্গ গেড়ে বসেছে। তো এই ধরনের সাদামাছি গাছের যখন নতুন পাতা আসে, এই নতুন পাতাসে কিন্তু এই নতুন পাতার নিচে কিন্তু দুর্গ গড়ে বসে। এই নতুন পাতার নিচে এরা ডিম পাড়ে, এখান থেকে কিন্তু লার্ভা বার হয় এবং লার্ভাগুলো পাতার চারিদিকে বয়ে বয়ে বেড়ায়। এই বয়ে বয়ে বেড়ানোর পরে কিন্তু এখান থেকে পাতাগুলো ম্যাপ আকৃতি হয়ে যায়, পাতাগুলো কুঁকড়ে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, এক কথায় পাতাগুলো বিকৃতি হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি আপনাদের একটি পাতা দেখাবো। এই যে পাতাটি দেখুন, যে পাতাটির অবস্থা কিন্তু বিকৃত অবস্থা, যে পাতাটির অবস্থা কিন্তু নাজেহাল একটা অবস্থা। এই পাতাটি কিন্তু ম্যাপ পোকা বা সাদামাছি এই সব পোকার আক্রমণজনিত সমস্যাতে আক্রান্ত। তো ফ্রেন্ডস, এই সমস্ত পোকার আক্রমণ হলে একদম দেরি না করে তুরন্ত আপনাকে কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করতেই হবে। আর গ্রহণ করতে না পারলে কিন্তু সর্বনাশ, আপনার ছাদ বাগানের লেবু গাছ কিন্তু ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হবে। তো এই সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তির জন্য জৈবিক এবং রাসায়নিক দুটি পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। যারা ছাদ বাগানকে অর্গানিক রাখতে চান, যারা ছাদ বাগানকে রাসায়নিক সার থেকে, রাসায়নিক কীটনাশক থেকে সম্পূর্ণ দূরে রাখতে চান, তারা অর্গানিকভাবে ব্যবহার করতে পারেন। এবং যারা তুরন্ত কাজ পেতে চান, অর্থাৎ দ্রুত কাজ পেতে চান, তারা কিন্তু রাসায়নিক কীটনাশকের ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি বলে রাখি, জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক উভয় ব্যবহার করলেও এই সাদামাছি তাড়ানোর জন্য যে কীটনাশকটি দ্রুত কাজ করে সেটি হচ্ছে রাসায়নিক। তাই এক্ষেত্রে আপনাকে একটু রাসায়নিক কীটনাশকের সাহায্য নিলে ভালো হয়। তবে এক্ষেত্রে জৈব পেস্টিসাইড হিসাবে কাকা পেস্টিসাইড আপনি নিতে পারেন। কাকা পেস্টিসাইড 1 গ্রাম থেকে 2 গ্রাম বা 1 ml থেকে 2 ml প্রতি লিটারে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি নিম তেল ব্যবহার করতে পারেন জৈবিকভাবে ছাদ বাগানে। এবং নিম তেল ব্যবহার করার আগে অবশ্যই আপনারা গাছে ভালো করে দেখে নেবেন যে গাছে কতটা পরিমাণ এই যে সাদামাছির আক্রান্ত হয়েছে, সেই পরিমাণ অনুযায়ী গাছে স্প্রে করবেন। তবে আজকে আমি বলবো এই সাদামাছিগুলো এক চুটকিতে দূর করার জন্য কয়েকটি রাসায়নিক কীটনাশকের নাম, যেগুলো আমি ব্যবহার করি। আসুন একটা একটা করে পরিচয় করে দিই। প্রথম যে কীটনাশকটি আমি পরিচয় করিয়ে দেবো সেটি হচ্ছে ডাইমার্টের 30% কম্পোজিশনে রোগো বা রোগো প্লাস।
এই দুটি নামে আপনি পেতে পারেন। এছাড়াও ডাইমার্টের 30% কম্পোজিশনের আরও যেসব কীটনাশক আছে আপনি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে কিন্তু ক্ষণিকের মুহূর্তে কিন্তু ছাদ বাগানে এই সাদা মাছির আক্রমণ কিন্তু আপনি দূর করাতে পারবেন। এটি প্রতি 7 থেকে 10 দিন অন্তর ছাদ বাগানে সাদা মাছির আক্রমণ হলে বা পাতা খাওয়া রোগের আক্রমণ হলে কিন্তু ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে কীটনাশকের কথা আমি আলোচনা করব সেটি আপনারা সবাই চেনেন, সেটি হচ্ছে ওস্তাদ। এই ওস্তাদ কীটনাশক বা ওস্তাদ যে কীটনাশক, এই কীটনাশকের সাথে আপনি ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে ফাঙ্গিসাইডের ব্যবহার করার কোনো দরকার নেই। এই ওস্তাদ কীটনাশক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকারী এবং অত্যন্ত তাৎক্ষণিক কাজ করে। এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন। এই কীটনাশকটিও কিন্তু 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনারা সাদা মাছির আক্রান্ত গাছে বা আক্রান্ত পাতাতে কিন্তু ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুব দ্রুত কাজ করে এবং দ্রুত সমাধানের জন্য আপনারা ওস্তাদ ব্যবহার করতে পারেন। এরপরে যে কীটনাশকটি আমি দেখাবো এমন কোনো ছাদ বাগানই নেই, ছোট বড় নামি দামি অর্থাৎ বড় থেকে ছোট প্রত্যেকটি ছাদ বাগানে কিন্তু এই কীটনাশকটি চেনেন বা এই কীটনাশকের গুণাগুণ সম্পর্কে জানেন। আর সেই কীটনাশকটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। ফ্রেন্ডস, এই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার এত প্রয়োজনীয় এবং এত দামি এবং এত কার্যকরী যেটি কিন্তু আপনি ধারণা করতে পারবেন না। বিশেষ করে লেবু গাছের থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাকড়, সাদামাছি, বিভিন্ন ধরনের লাল মাকড়, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকার আক্রমণ থেকে তুরন্ত দূর করার জন্য কিন্তু এই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার আপনাকে ব্যবহার করতেই হবে। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই জানেন এর যে কমিউনিকেশনগুলো অবশ্যই আপনারা জানেন যে সাইপারমেথ্রিন 4% ইসি। এই কমিউনিকেশন অনুযায়ী আপনারা বাজারে আরও অনেক কীটনাশক পেয়ে যাবেন, তবে এই প্রোফেক্স সুপার বাংলাদেশি যে বন্ধুরা আছেন এরা আপনারা অবশ্যই সবিক্রন 425 ইসি বা নাইট্রো জাতির এই ধরনের কীটনাশকগুলো পেয়ে যাবেন। যারা ভারতীয় বন্ধু আছেন তারা প্রোফেক্স সুপার নামে এই কীটনাশকটি অবশ্যই লেবু গাছের সাদা মাছির জন্য আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আজকে আমি দেখেছি এবং কয়েক ঘন্টা আগেই আমি এটা ফলো করলাম, তো এই ফলো করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঠিক করলাম যে আমি এর ব্যবস্থাপনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে নিই যে লেবু গাছে সাদা মাছির আক্রমণজনিত কোনো সমস্যা হলে এক কথায় যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার যদি আপনারা প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর 1 থেকে 2 ml 1 লিটার জলে গুলে ব্যবহার করেন, তাহলে দেখবেন এই সাদা মাছি কোথায় পালিয়ে গেছে। এই প্রোফেক্স সুপার এমন একটি কীটনাশক যেটি পাতার উপরে স্প্রে করলে পাতার নিচের প্রান্ত পর্যন্ত চলে আসে, অর্থাৎ কোনো কীট পতঙ্গ যদি পাতার নিচে আপনার লুকিয়ে থাকে তাহলেও কিন্তু এই প্রোফেক্স সুপার ব্যবহার করার ফলে তার রক্ষে পাবে না। তাই কিন্তু দ্রুত আপনারা ছাদ বাগানের জন্য এই প্রোফেক্স সুপার নামে এই কীটনাশকটি আপনারা সঙ্গে নিয়ে আসুন। ছাদ বাগানে সাদামাছির আক্রমণ একটি মারাত্মক সমস্যা, আর এই সমস্যা থেকে কিন্তু বেরোনোর জন্য আপনাকে যে ধরনের কীটনাশকগুলো বললাম প্রত্যেকটি কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। তবে কিছু কীটনাশক দ্রুত কাজ করে, কিছু কীটনাশক তারা একটু ধীর গতিতে কাজ করে। তাই যদি দ্রুত গতিতে কাজ করাতে চান আপনারা অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার ব্যবহার করুন। ছাদ বাগানে লেবু গাছের সাদামাছির আক্রমণ এবং সাদামাছি আক্রমণের প্রতিহত করার যে উপায় সেই সম্পর্কে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।